প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম, তারপর গোস্তের টুকরাগুলোর মধ্যে লবণ আর মশলা মিশিয়ে নিলাম। তো মশলা মিশিয়ে তারপর তেল গরম হয়ে গেলে ওই গোস্তগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই, কেমন আছেন? আজকে রোস্ট রান্না করতেছি। তো গোস্তগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভাজা সুন্দরভাবে হয়ে গেলে তারপর এগুলো উঠিয়ে নেব। তারপর ওই কড়ার মধ্যে, ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো সুন্দরভাবে বেরেস্তা করে নেব, একদম পুরো ভাজা ভাজা হওয়া পর্যন্ত। তো নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাজা ভাজা করব। তারপরে পুরোপুরি ভাজা হয়ে গেলে কিছুটা উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে তার মধ্যে আদা রসুন বাটা সুন্দরভাবে দিয়ে দেব। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে, আদা রসুন সুন্দরভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে রোস্টের মশলা দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা তেল না ওঠে। এর মধ্যে এলাচি বাকলা কিছুটা দিয়ে নিয়েছি। তারপর মশলাটা সুন্দরভাবে দিয়ে কষালাম, তার মধ্যে আবার তেজপাতা একটু দিয়ে নিলাম। তেজপাতা দেওয়ার পরে কষায় যখন তেলটা উপরে উঠে গেছে মশলা, তারপরে এই মাংসগুলো দিয়ে দিলাম। এতে গোস্তগুলো দেওয়ার পরে সুন্দরভাবে কষাচ্ছি। কষানোর পরে একটা কাপের মধ্যে কিছুটা চিনি, কতটুকু দুধ আর ঘি এই সব দিয়ে একসাথে মিলিয়ে দিয়ে দিলাম। তারপরে তো কিছুটা পানি দিয়ে সুন্দরভাবে ঝোল করে নিলাম। এটারই কষায়া যখন একদম তেল উঠে যাবে, এই তো হয়ে গেল রোস্ট রান্না। এভাবে তারপরে যে পেঁয়াজগুলো বেরেস্তা করে উপরে রেখেছিলাম উঠিয়ে, এই বেরেস্তাগুলো দিয়ে দিলাম উপরে। এই তো হয়ে গেল রোস্ট রান্না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।